মুক্তা আমরা চিনি নাই, মুক্তা চিনিছে ইউনিভার্সিটিওয়ালা, মুক্তা চিনিছে কলেজওয়ালা, মুক্তা চিনিছে বৈজ্ঞানিকরা। সেই মহান ব্যক্তি যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল উলামায়ে মাশায়েখকে নিয়ে মিলন ব্যবস্থা করবে, উলামায়ে মাশায়েখকে নিয়ে আলোচনার পথ খুলবে। সেই মহান ব্যক্তি এই গ্রামের কৃতি সন্তান, যিনি বরকতপুরা মাদ্রাসায় গোটা জীবনকে বিলিয়ে দিয়েছে, শত শত ছাত্র রাজপথে ছেড়ে দিয়েছে, অনেক বই লিখনির মাধ্যমে নিজের মনের কথাগুলি প্রকাশ করেছে। আমি ঢাকা করে ওনার স্মরণ সভাতে গিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, সাংবাদিক, বিজ্ঞানী, বৈজ্ঞানিক, তারা একটি স্মরণ সভা করেছিল। আমি অবাক হয়ে গেলাম। সেই স্মরণ সভাতে আমি গিয়েছিলাম, সেখানে আলোচনা হয়েছিল সেই মহান ব্যক্তি আল্লামা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আজ আমাদেরকে এতিম বানিয়ে এখান থেকে চলে গিয়েছে। আমাদের কিছু কথা বলেছে, সেই কথাগুলি হলো তোমরা মানুষের দাঁড়িয়ে যাবে, মানুষকে বুঝাবে, মানুষকে দিনের কথা। আজকে দেখে গেছে আপনারা বুঝেন, এই স্বামীরা তৈরি করতে গেছে, কতগুলি খুঁটি লাইন ইত্যাদি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন, সাজানোর পরে গাছ। আমি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, যার আলোচনা জুহুদের পর থেকে আপনারা শুনে আসছেন। ইতিহাসের দিকে আমি যাব না, কারণ ওয়াজ শুনতে শুনতে মানুষ এখন ওয়াজ শুনতে চায়।